আর এই নবীকে কোন নবী? এই নবী হচ্ছেন, যে নবী হচ্ছেন তামাম মখলুকের নবী, তামাম নবীদেরও নবী, তামাম সৃষ্টির ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে আল্লাহ ইমানদারদের নবী বানায়া ইমানদারদের প্রতি আল্লাহ ইহসান করেছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর দয়া, ঠিক না? আল্লাহ রব্বুল ইজ্জত এই দয়া করে আমাদের ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ইলা আখির আয়া। এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ইসমাইল, এই ইসমাইলি বংশে তাদের মধ্য হইতে এমন একজন রসুল প্রেরণ করো, এমন একজন রসুল প্রেরণ করো যে রসুল এসে তাদেরকে তোমার কালাম শরীফ তেলাওয়াত করে শোনাবেন, যে রসুল এসে তাদেরকে তোমার কালাম শরীফ শিক্ষা দিবেন, যে রসুল এসে তাদেরকে জ্ঞান বিজ্ঞান হিকমত কৌশল শিক্ষা দিবেন, যে রসুল এসে তাদেরকে পরিশুদ্ধ করে ইসলাহ বানাইয়া জান্নাতের জুকা বানাইবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল বলে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাইলি বংশে দান করে ইসমাইলি বংশের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। দুনিয়ার সমস্ত বংশের চাইতে ইসমাইলি বংশের মর্যাদা বেড়ে গেছে আমার রাসূলুল্লাহর আগমনের কারণে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এত হিংসা কেন আমাদের প্রতি? বনি ইসরাইলের এত হিংসা কেন বনি ইসমাইলের প্রতি? একটাই কারণ, যে আখেরি জামানার নবী তাদের বংশে না এসে গেছেন ইসমাইল বংশে। সুবহানাল্লাহ। তাহলে এই নবী যে বংশে এসেছেন, এই বংশটার মর্যাদা দুনিয়ার সমস্ত বংশের চাইতে আলাদা এবং উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদের নবী হিসাবে সেই আখেরি জামানার নবীকে আল্লাহ দান করে সেই নবীর উম্মত আমাদেরকে বানায়া অন্যান্য সমস্ত নবীদের উম্মতের চাইতে আখেরি জামানার নবীর উম্মত আমাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বলুন না সুবহান। আজিরিন, এমন একজন নবী আমাদের পৃথিবীতে আমাদের নিকট আগমন করেছেন, যে নবী উম্মতের মায়ার জন্যে, উম্মতের কল্যাণের জন্যে, উম্মতের ভালোর জন্যে সারাটা জীবন কাজ করে গেছে। এমন দরদি, এমন মায়াবী রাসূল পাওয়া বড় মুশকিল, এমন মায়াবী মানুষ পাওয়া মুশকিল, ঠিক কিনা? আর মানুষ তো খুঁজে যে দেখি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু পাই কিনা, যে সবসময় আমার কল্যাণ কামনা করবে, কখনো আমার ক্ষতি করবে না, ঠিক কিনা? কিন্তু যাকেই সেই বিশ্বাস করে এক সময় দেখা যায় সেই তার সাথে বিশ্বাসঘাতকতা করে, ঠিক কিনা? মানুষ একজন আরেকজনের কল্যাণ কামনা করে, বাহবা দেয় স্বার্থ উদ্ধারের জন্যে। যখন স্বার্থটা হাসিল হয়ে যাবে তখন সে কেটে পড়বে, তোমাকে আর চিনবেই না, ঠিক কিনা? ভালো মানুষ পাওয়া বড় মুশকিল। আমার দুঃখে দুঃখী হবে, আমার আনন্দে আনন্দিত হবে, সব সময় আমার কল্যাণ কামনা করবে, এমন মানুষ খুঁজে পাওয়া দুনিয়ায় দুষ্কর, ঠিক কিনা? একমাত্র আমার আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া, রাসূলুল্লাহ ছাড়া। এই জন্য আমার আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে তোমাদের মধ্য হইতে তোমাদের নিকটে এমন একজন রসূল আগমন করেছেন। হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকটে এমন একজন রসূল আগমন করেছেন, যে নবী আজিজুন আলাইহি মা আনিতুম,
যে নবী তোমাদের সকল কষ্টে কষ্ট অনুভব করেন, সুবহানাল্লাহ, তোমাদের কষ্টে তিনিও কষ্ট অনুভব করেন, তোমাদের দুঃখে তিনিও দুঃখী হন, সুবহানাল্লাহ বলেন। এরকম মানুষ কোথায় পাবো? আমাদের দুঃখ কষ্ট দেখলে দুশ্মনেরা, মুনাফিকেরা হাততালি দেয়, আছে না নাই? নিজের পরিবারের মানুষ এরকম আছে, দুঃখ দেখলে আমার দুঃখে দুঃখী হবে এমন মানুষ পাওয়া বড় দায়, একমাত্র আমার নবী ছাড়া, ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, তোমাদের নিকট এমন একজন নবী আগমন করেছেন রে, যেই নবী তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের দুঃখে দুঃখী হন, সুবহানাল্লাহ। আর এমন একজন নবী তোমাদের কাছে এসেছেন, যে নবী হলেন হারিসুন আলাইকুম, যেই নবী সব সময় তোমাদের কল্যাণ কামনা করেন, সুবহানাল্লাহ, কল্যাণ কামনা করেন, সব সময় তোমাদের ভালো চান, কখনোই নবী তোমাদের ক্ষতি চান না, সুবহানাল্লাহ বলেন। এই রকম লোক সমাজে পাওয়া বড় দায়, ঠিক কিনা? সামনে আপনার তোষামদি করবে, সামনে আপনার প্রশংসা করবে, সামনে আপনাকে গাছের আগায় উঠাবে, কিন্তু অনুপস্থিতিতে জড় কেটে ধ্বংস করবে, গর্তে ফেলে দিবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সব সময় কল্যাণকামী মানুষ পাওয়া বড় মুশকিল। হাজিরিন, আমার আল্লাহ বলেন, এমন একজন নবী তোমাদের নিকট আগমন করেছেন, যে নবী সব সময় তোমাদের কল্যাণ কামনা করেন, সুবহান। আর এমন একজন নবী তোমাদের নিকট আগমন করেছেন, যেই নবী হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, যেই নবী মুমিনদের জন্য রাউফ, দয়াময়, দয়াশীল, সিম্পেথি, আর রহিম মানে হলো পরম করুণাময়। এমন একজন নবী আগমন করেছেন রে, যেই নবী তোমাদের মধ্য হইতে যারা মুমিন, মুমিনদের জন্য বড় দয়াশীল, মুমিনের জন্য বড় মায়াশীল, বলুন না সুবহানাল্লাহ। এমন নবী পাওয়া দুষ্কর, এমন মানুষ পাওয়া দুষ্কর, একমাত্র আমার আপনার নবী ছাড়া, ঠিক না? হাজিরিন, এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আল্লাহ রসুলের সৃষ্টি থেকে ইন্তেকাল পর্যন্ত নয়, ইন্তেকালের পরে রোজার তরে শুয়ে শুয়া, শুধু রোজার তরে শুয়া শুয়া নয়, কিয়ামত পর্যন্ত, এমনকি যতক্ষণ না আমাদের জান্নাতে নিয়ে না যাবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কল্যাণের কাজ ছাড়বেন না, বলুন না সুবহান। এমন নবী, যে নবী সারাটা জীবন গেল নিজের জন্য কিছুই করেন নাই, সব করেছেন উম্মতের কল্যাণের জন্য, সুবহানাল্লাহ। যে নবী হচ্ছেন, যেই নবীর মিলাদের মাহফিল আজকে আমরা করতে যাচ্ছি, সেই নবীর কথা বলছি। হাজিরিন কারাম, সামিন আজম, আমার রাসূল হলেন হারিসুন আলাইকুম, সব সময় আমাদের কল্যাণকামী, কল্যাণ কামনা করেছেন। দেখেন, আমার রাসূল যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, পৃথিবীর জমিনে আগমন করার সাথে সাথে আমার রাসূলের আম্মা জানের গর্ভ থেকে যখন আমার রাসূল পৃথিবীর জমিনে আগমন করলেন, আগমন করেই সেজদায় পড়ে গেলেন, সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সন্তানেরা পৃথিবীতে এসে চিত হয়ে কান্না করতে থাকে, আমার রাসূল পৃথিবীতে এসেই কান্না করলেন না। আমার রাসূল পৃথিবীতে এসেই সিজদায় পড়ে বলতে থাকলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, সুবহান। এই নবী সবেমাত্র পৃথিবীতে আসলেন, আসার সাথেই কিভাবে উম্মতকে চিনলেন, এই পৃথিবীতে নবী এসেই কিভাবে উম্মতের জন্য মাগফিরাতের জন্য দোয়া করেন, এর থেকেই তো বোঝা যায় এই নবী 40 বছর থেকে নবী নয়, এই নবী জন্ম থেকেও নবী নয়, এই নবী পৃথিবীতে আসার আগ থেকেও নবী, ঠিক না? আগ থেকেও নবী। সেই জন্য পৃথিবীতে এসেই উম্মত চিনতেছেন প্রথমে, সুবহানাল্লাহ। হাজিরিন,
আমার রাসূল উম্মতি উম্মতি বলেন। কিছুদিন যখন যেতে না যেতে আমার রাসূল উম্মতের জন্য কাজ করেন, সব সময় আমার রাসূল উম্মতের কল্যাণে কাজ করে যান। আমার রাসূল জীবনে যত কাজ করেছেন, কোন একটা কাজও আমার নবী উম্মতের কল্যাণ ছাড়া কাজ করেন নাই। সুবহানাল্লাহ। হাজিরিন, দুনিয়ার জমিনে আসার পরে আমার রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদেন, উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে দোয়া করেন। আমার রসুলের জিন্দেগি যদি আমরা তালাশ করি তাহলে দেখা যায় আমার রসুল সব সময় প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবি নাফসিন, আল্লাহর রাসূলকে যখন আমি খুশ মিজাজে দেখতাম, খুশ মিজাজে যখন রাসূলকে দেখতাম, তখনই আমি বলতাম উদউল্লাহ লি, হে আল্লাহর রাসূল আমার জন্য একটু দোয়া করেন। কে বলতেছেন? আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের কে সব সময় বলতাম না, কারণ সব সময় মানুষের মেজাজ ঠিক থাকে না, ঠিক না? দোয়া আপনি নেবেন সময় অসময় এই মানুষটার সেন্স ঠিক আছে কিনা, গিয়ে বললেন দোয়া করবে, সে তখন এমন অবস্থায় হয়তো দোয়ার পরিবর্তে লানত দিবে, ঠিক না? এই জন্যে দোয়া যখন কারো কাছ থেকে চাইবেন, কোন সময় আমাদেরও দেখা যায় কাজ করে দোয়া করবেন, কাজ করে দোয়া করবেন, আপনি এমন একটা পেরেশানির মধ্যে রাস্তার মধ্যে থামাইয়া দোয়া করবেন, এরকম কিন্তু উচিত না। কারণ আপনি যখন কারো কাছ থেকে দোয়া চাইবেন তার মেজাজ দেখবেন ঠিক আছে কিনা, ফ্রেশ আছে কিনা। ফ্রেশ মেজাজে সালাম দিবেন, ফ্রেশ মেজাজে দোয়া নেবেন। সালামও তো একটা দোয়া, ঠিক না? সালামও তো একটা দোয়া। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তিনি যদি জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম, তিনিও কিন্তু আপনার জন্য দোয়া করতেছেন আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে আপনি সালাম দিতে হবে তার অবস্থা বেদে, ঠিক কি না? হাজিরিন, অবস্থা বেদে দোয়া নেব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি যখন আমার রাসূলের খুশ মেজাজ অবস্থায় দেখতাম, ভালো মেজাজ অবস্থায় দেখতাম, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে। তখন আল্লাহ রাসূল এইভাবে একদিন বলেছেন, বলার পরে আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হাত উঠাইয়া দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা মা আসররাত ওয়া মা আ'লানাত। হে আল্লাহ, তুমি আয়েশার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যত গুনাহ করেছেন সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূল যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে দোয়া করতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাদাহিকাত, আয়েশা হেসে দিলেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে আল্লাহ রাসূল যে দোয়া করতেছেন, তিনি একটু লাজুক ছিলেন, ছোট মনের মানুষ ছিলেন। তো ছোট মন বলতে মানুষ ছোট ছিলেন। আল্লাহ রাসূলের বিবিদের মধ্যে হইতে সবচেয়ে ছোট বিবি ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়সও কম এবং কুমারী, একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আল্লাহ রাসূলের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহ রসুলের সাথে বেশি মিশতেন, বেশি থাকতেন, বেশি উঠাবসা করতেন, আল্লাহ রসুলের সাথে বেশি কথাবার্তা বলতেন। এই জন্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে একজন হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তিনি বলেন, আমি হেসে দিলাম, আল্লাহ রসুল আমার নাম ধরে দোয়া করতেছেন, আমার মধ্যে একটা হাসি এসে গেল। আল্লাহ রসুল যখন দোয়া করলেন, দোয়া করার পরে বললেন, রে আয়েশা, আমি যে তোমার জন্য দোয়া করলাম, আমার দোয়া করাতে তুমি কি খুশি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি আমার জন্য দোয়া করেছেন আর আমি খুশি হব না? না খুশি হয়ে কি পারি? আমি খুব খুশি। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ। আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কি? যে স্বামী যদি জানে স্ত্রী যদি জানে স্বামী বাড়িতে আসতেছে,
অনেক ফ্যামিলি আছে বলবে ডাকাইত আসতেছে, তাড়াতাড়ি গুছাও সবগুলো, আর না হয় কোন কি জানে কি বলবে, নাউজুবিল্লাহ জালিক। অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত, স্ত্রী যদি জানে স্বামী আসতেছে, সে যেন দরজা খুলে গ্লাসের পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, আমি তাকে আগে সালাম দিব এবং পানির গ্লাস তাকে হাতে দেব। এই রকমের দাম্পত্য জীবন না হলে কিসের দাম্পত্য জীবন, ঠিক কিনা? হাজিরিন কেরাম, সামিন আজম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেছেন, আমি কি খুশি না হয়ে পারি? তখন আমার রাসূল বললেন, রে আয়েশা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাতিন, আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে আমার উম্মতের জন্য আমি দোয়া করি। সুবহান! এমন নবী কোথায় পাবো? আমাদের সমাজের মধ্যে দেখা যায় নামাজ পড়ে দোয়াই করে না, চলে যায়। আপনার জন্য তো দোয়া করবে দূরের কথা, সে নিজেই দোয়া করে না, চলে যায়। যদি বলেন কেন যাচ্ছ, কেন? আমি যে নামাজে দোয়া করছি। নামাজে কোথায় দোয়া করলে? নামাজে যে দোয়া করলাম, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ঠিক আছে তো? এই দোয়াটা তো তোমার নিজের জন্য করছো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি নিজের প্রতি এত জুলুম করেছি, যুলমান কাসীরা, অসংখ্য গণিত গুনাহ করছি, জুলুম করছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ, এত জুলুম করছি, এত গুনাহ করছি, এই গুনাহ তুমি আল্লাহ ছাড়া মাফ করে নেওয়ার কেউ নাই। সুবহানাল্লাহ। এইরকম দোয়া আমরা নামাজে করি, কিন্তু এটা তো আমার নিজের জন্যে, অন্যের জন্য তো দোয়া করলাম না। অথচ দোয়ার মুস্তাহাব নিয়ম হলো, সুন্নাহ নিয়ম হলো যে তুমি যখন দোয়া করবে, অন্যের জন্য দোয়া করবে, তখন ফেরেশতারা বলবেন আমিন আমিন বলে, ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার এই বান্দার অনেকটা প্রয়োজন, সে নিজের জন্য না বলে তার ভাইয়ের জন্য বলতেছে, আল্লাহ তার ভাইকেও দাও, তাকেও দাও। সুবহানাল্লাহ। অন্যের জন্য দোয়া করলে দুজন মিলে, আর যদি একা একা দোয়া করে চলে যাও, তাহলে তো তুমি এমন, তুমি আল্লাহর রহমত অন্য কাউকে পাওয়ার জন্য সুযোগ করে দিতেছো না, তুমি চলে যাচ্ছ কৃপণ তুমি, ঠিক কি না? এই জন্য হাজিরিন, আমার রাসূল এমন সারাটা জীবন প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষে আমার রাসূল তার উম্মতের জন্য, অর্থাৎ আমাদের জন্য সব সময় দোয়া করেছেন। আমরা কি দোয়াতে এটা কোনোদিন বলি? অনেকে বলেন, ঠিক আছে, প্রায় খেয়ালের অভাবে বলেন না, আমরা রসুলকে সওয়াব পাঠাবো রসুলের দরবারে। এটা হচ্ছে কি আমাদের উম্মত যারা, এটা হালালি উম্মতের পরিচয় হলো। আমরা দোয়াতে বলবো, আল্লাহ, যা কিছু তিলাওয়াত করলাম, যা কিছু আমল করলাম, যা কিছু নেক কামাই করলাম, আল্লাহ এসবের সওয়াব আমার নবী পাকের রুহে পাকে বসাইয়া দাও। সুবহানাল্লাহ। আর তো বলবো, আল্লাহ বাবার রুহে পাকে বসাইয়া দাও। মা বাবার রুহে পাকে যদি সওয়াব যায়, এই সওয়াবের বদৌলতে মা বাবা কবরের মধ্যে আযাবে থাকলে আল্লাহ আযাব মাফ করে জান্নাতের আরামায়েশ দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী তো আমার নবী রওজাত্তরের মধ্যে তো আযাবে নাই, আযাবে না, আমার নবী রওজাত্তরের মধ্যে বেহেশতি আরামায়েশ আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর রুহে পাকে যখন আমি সওয়াব বসাইয়া দেব, এই সওয়াব বসাইয়া দিলে লাভ হবে, একটা লাভ হবে, আমার রসুল যে আমার জন্য সবসময় দোয়া করতেছেন, আমিও আমার রসুলকে সওয়াব দেওয়ার জন্যে একটা হক মোটামুটি আদায় হয়ে যাবে। 2 নম্বর হলো, আমার রসুলের খেদমতে যে আমি সওয়াব পাঠালাম, এই সওয়াব পাঠানোর জন্য আমার রসুলকে আল্লাহ মাফ করে দিবেন, আযাব বন্ধ করে দিবেন এমন নয়, আমার রসুলুল্লাহর দরজা আল্লাহর বুলন্দ করে দিবেন। এই বুলন্দ করার মাধ্যমে আমাদের লাভ হবে এমন, আমরা যে আমার রসুলের নিকট সওয়াব বসাইয়া দিলাম, দেওয়ার কারণে আমার রসুলের নেক নজর আমার প্রতি পতিত হবে। আমার রসুলের নেক নজর যদি আমার প্রতি নসিব হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে সুপারিশ নসিব হবে। এই জন্যে আদান প্রদানের প্রয়োজন আছে না নাই? এই জন্যে দোয়া। তাহলে কি দেখলাম যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হাজিরিন কেরাম, সামিন আযম, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস থেকে আমরা কি একটা শিক্ষা পেলাম? আল্লাহর রাসূলের নিকটে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চেয়েছেন, তাহলে বোঝা গেল ছোট মানুষ বড় মানুষের কাছে দোয়া চাইতে পারে, ঠিক না? আমার জন্য একটু দোয়া করবেন। বোঝা গেল এরকম বলা জায়েজ আছে, শুধু জায়েজ নয় বরং সুন্নতে সাহাবা, সুবহানাল্লাহ বলেন, সুন্নতে সাহাবা এরকম দোয়া চাওয়া। হাজরিন, আরেকটা পেলাম যে দোয়ার মধ্যে যে আমাকে দোয়ার কথা বলবে তার নাম ধরে দোয়া করাও জায়েজ, ঠিক না? তবে এমন যদি আমি হই, আমি হুজুরকে 500 টাকা দিলাম, আমার নাম ধরলেন না যখন, তাহলে কালকে ইমামতি শেষ। এই রকমের যদি মন মানসিকতা হয় তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হাজরিন কেরাম, সামিন আযম, তাহলে বোঝা গেল নাম ধরেও দোয়া করা যায়। আরেকটা মাসালা জানি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, যখন মদিনা শরীফে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস্তাযানতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল উমরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উমরা করার জন্য অনুমতি চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি উমরা করতে মক্কায় যাব, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ রাসূল কি করলেন? অনুমতি দিলেন, এবং অনুমতি দিয়া কি বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাআযিনা লি, আল্লাহ রাসূল আমাকে উমরা করার অনুমতি দিলেন, এবং ওয়াকালা, এবং বললেন, ইয়া আখি আশরিকনা ফি দুআইকা ওয়ালা তানসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও, তুমি যখন মক্কা শরীফে যাইবা, উমরা করতে যখন যাইবা, বিভিন্ন জায়গায় যখন দোয়ার মধ্যে হাত উঠাইবা, ইয়া আখি, হে আমার ভাই, আশরিকনা ফি দুআইকা, তোমার দোয়ায় আমাকে শরীক করবা, ওয়ালা তানসানা, দোয়ায় যেন আমাকে না বলো। সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি না, দোয়াতে আমাকে ইয়াদ করবা, আমাকে বলবা না, বলি কি না? এই কথাটা সাধারণ নয়, আমার রসুলের কথা, সুন্নতে রসুল। সুবহানাল্লাহ। দোয়াতে আমাকে শরীক করবা, দোয়ায় আমাকে বলবা না, আল্লাহ রসুল বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা কালিমাতান মা ইয়াসুররুনি আন্না লি বিহাদ দুনিয়া, আল্লাহর রসুলের এই কথায় আমি এত খুশি হলাম, সমস্ত পৃথিবীর মালিকানা যদি আমাকে বানাইয়া দেওয়া হতো তাহলে আমি যতটুকু খুশি হইতাম এর চাইতে বেশি খুশি হয়েছি আমার রসুলের এই কথায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমি কি পেলাম? শিক্ষা পেলাম, বড় মানুষ ছোট মানুষের কাছেও দোয়া চাইতে পারে, বয়সে বড় হইতে পারে, যে মানুষটার কাছে দোয়া চাইতেছি সে বয়সে ছোট হইতে পারে, ইলমে ছোট হইতে পারে, কিন্তু আমি দোয়া চাইতে পারি, এটা জায়েজ, ঠিক কি না? তাহলে দেখা গেল দোয়া বড়োর কাছেও চাওয়া যায়, ছোটোর কাছেও চাওয়া যায়, দোয়া নাম ধরেও করা যায়, ঠিক কি না? এইরকম দোয়া আদান প্রদান, একে অন্যের প্রতি দোয়া করা যায়। এগুলো শুধু জায়েজ নয় বরং এটা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ। আজরিন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত আমার হাবিবকে নির্দেশনা দিয়েছেন যে বন্ধু, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বন্ধু, এখানের শাব্দিক অর্থ যদি তোলা হয় তাহলে এভাবে হবে যে বন্ধু, আপনি আপনার উম্মতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং মুমিন মুমিনাতের গুনাহের জন্যও ক্ষমা প্রার্থনা করুন। এই আয়াতটাকে পুঁজি বানাইয়া, এই আয়াতটাকে পুঞ্জি বানাইয়া বা দলিল বানাইয়া একদল বলে থাকে যে আল্লাহর রসুল নিষ্পাপ ছিলেন না, আল্লাহ রসুলও তো পাপী ছিলেন বলেই তো আল্লাহ বলেছেন ওয়াস্তাগফির লিযামবিকা। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল নাকি পাপী ছিলেন? অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল আম্বিয়া কেরাম, শুধু আমাদের নবী নয়, 1,24,000 নবী রসুল সবাই নিষ্পাপ, মাসুম, ঠিক কিনা? যদি কেহ পাপী বা গুনাহগার বিশ্বাস করে
আকীদা রাখে তাহলে তার ঈমান চলে যাবে, ঠিক না? এই জন্য হাজরিন, তাফসিরে কুরতুবির মধ্যে আয়াতের তাফসিরের মধ্যে এনেছেন যে ইয়াহতামিলু ওয়াজহাইন ওয়াস্তাগফির লিযামবিকা, যে আল্লাহ বলেছেন এর দ্বারা দুইটা অর্থ সাব্যস্ত হয় বা দুইটা বিষয় সাব্যস্ত হয় বা ইহতিমাল রাখে, সম্ভাবনা রাখে। কি সম্ভাবনা? আহাদুহুমা, এর একটা হলো ইয়ানে ইস্তাগফিরুল্লাহ ইয়াকা মিনকা যামবুন, যে আল্লাহ বলেছেন যে আপনি যে অনেক সময় এই সাহাবায়ে কেরামদের সাথে বা সামাজিকতায় অনেক সময় আছে গুনাহের কাজে আপনি জড়িত হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি গুনাহ করেন নাই, এই রকমের সমাজের মধ্যে চলার কারণে আপনি কি করেন? আল্লাহর দরবারে আপনি গুনাহ থেকে মাফি মাঙ্গেন। দুই হলো যে ইস্তাগফিরুল্লাহ লিয়াসিমাকা মিনাজ যুনুব, আপনি আল্লাহর কাছে এই জন্য ইস্তেগফার কামনা করেন আল্লাহ যে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, গুনাহ থেকে যে আল্লাহ আপনাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন সেজন্য আপনি ইস্তেগফার কামনা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলতেন যে আমি দৈনিক 70 বার তওবা করি। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে আমি দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। আমার রাসূলের কোনো গুনাহ নাই, কিন্তু এরপরে রাসূলুল্লাহ 70 বার 100 বার কেন তওবা করতেন? এই তওবাটা দ্বারা, এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরামরা দুইটা সম্ভাবনা বের করেন, যে দুইটা কারণে। একটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইছে যে আল্লাহ রসুলকে যে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছেন, আল্লাহ রসুলের আগের পিছের সমস্ত গুনাহ যে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ রসুলকে যে গুনাহ থেকে বাঁচার জন্যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহ রসুল বেশি বেশি তওবা করতেন। দুই হলো আল্লাহ রসুল এত বেশি তওবা করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে, যে দেখো উম্মতেরা আমি নিষ্পাপ, আমার কোনো গুনাহ নাই, তারপরও একবার দুইবার নয় দৈনিক 100 বার তওবা করি। আর তোমরা তো হাঁটতে বইতে চলতে ফিরতে সব সময় সগীরা কবিরা শিরকি গুনার সাথে লিপ্ত হচ্ছ, তাহলে তো আমি যদি বেগুনাগার হইয়া 100 বার তওবা করি, তাহলে তোমরা গুনাহগার হইয়া 1000 বার করার প্রয়োজন, ঠিক কি না? দৈনিক 1000 বার ইস্তিগফার পাঠ করা প্রয়োজন। এই জন্যেই যারা পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হন, পীর সাহেবের কাছে যান, যেমন আমাদের ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে যখন তাওবা বায়াত করা হতো, যারা মুরিদিন মুহিব্বিনরা জমায়েত হতেন, তখন তাওবা বায়াতের পরেই সাহেব কিবলা রহমতুল্লাহ এটা কি করতেন? শিক্ষা দিয়ে দিতেন, আমল বাতলিয়ে দিতেন যে তোমরা কি করবা, প্রতিদিন কমপক্ষে 200 বার দুরূদ শরীফ আর 100 বার আস্তাগফার শরীফ পড়বা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল 100 বার পড়েন, সেই জন্যে সাহাবায়ে কেরামকেও আল্লাহ রসুল এই আদর্শ শিক্ষা দিয়েছিলেন। এই লাইনের যারা অলি আল্লাহ হচ্ছেন, অলি আল্লাহরা হচ্ছেন রসুলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের লাইনের মানুষ, ঠিক কিনা? ওই লাইনের মানুষ যারা, তারাও আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী বলতেন বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করবা, কমপক্ষে 100 বার। যে ব্যক্তি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার পাঠ করে তার তো গুনাহ থাকবেই না, বরং তার গরিবিও তো থাকবে না, সচ্ছলতা হয়ে যাবে। বলুন না সুবহান। হাজিরিন কেরাম, সামিল আজম, আমার রসুল সমস্ত মুমিনদের জন্য তওবা করতেন, সমস্ত মুমিনদের জন্য ইস্তিগফার করতেন, সমস্ত মুমিনদের জন্য আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করতেন, ইস্তিগফার কামনা করতেন। শুধু মুমিন নয়, আল্লাহ রসুল মুনাফিকদের জন্যও দোয়া করতেন, আল্লাহ রসুল কাফিরদের জন্যও দোয়া করতেন। আমার রসুল এমন ছিলেন, আমার রসুল রাহমাতুল লিল আলামিন ছিলেন বলে। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আজম, কাফিররা যখন আমার রসুলকে কষ্ট দিতেছে, আমার রসুলকে যন্ত্রণা দিতেছে, প্রকাশ্যে ইসলাম প্রচার প্রসারের সুযোগ দিচ্ছে না, সাহাবায়ে কেরাম বললেন উদউ ইলাল মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ মুশরিকদের জন্য বদুয়া করেন, মুশরিকদের জন্য বদুয়া করেন। আল্লাহ রসুল বললেন আমি মুশরিকদের জন্য নয়, আমি মানুষকে লানত দেবার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। আমি মানুষকে লানত দেবার জন্য আসি নাই, ইন্নামা বুইস্তু রাহমাতান, আমি প্রেরিত বলাও নাই। তাহলে সে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করলো কিনা? সে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ যখন করলো, তাহলে তো সে জান্নাতি, ঠিক না? এই জান্নাতি হওয়াতে এই মানুষটার জীবনটা উন্নতি হয়ে গেল, জীবনটা উন্নতি হয়ে গেল, সে দুজক থেকে মুক্তি পেয়ে গেল, এটা তার লাভ হলো। কিন্তু তার লাভ হওয়ার কারণে আমার রসুল এত খুশি, এত খুশি,
আমার রসুল বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহ রসুল বলেন আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাকে দুজখ থেকে মুক্তি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। লাভ হলো আরেকজনের, খুশি করতেছেন আমার নবী। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যে বলতেছেন তোমাদের কাছে এমন নবী এসেছেন, সেই নবী হচ্ছেন হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণকামী। আমার কল্যাণ হয়েছে, আমি খুশি করার আগে আমার রসুল খুশি করতেছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে কিভাবে দুঃখ দেয়, কটু কথা বলে, সেই নবীকে নিয়ে কিভাবে ব্যঙ্গচিত্র করে, ঠিক এটা কি উচিত? এটা কি ইমানদাররা কি মেনে নিতে পারে না? কিন্তু আমরা তো, আমাদের কলিজায় তো এটা জেগে উঠে না। কিন্তু এটা জেনে রাখা উচিত, আমার নবীর সাথে বেয়াদবি যদি কেহ করে, আমরা ইমানদারের কলিজায় সেটা জাগ্রত হওয়ার আগে আমার আল্লাহ জাগ্রত হয়ে যান। ঠিক না? আমার আল্লাহ জাগ্রত হয়ে জবাব দেন। এটা সমস্ত কোরআন তার প্রমাণ। হাজিরিন কেরাম, সামিন আজম, এই জন্যে আমার রসুল আমাদের কল্যাণকামী। কেননা আমাদের সুখে আমার রসুল বড় সুখী। আমাদের ভালো হলে আমার রসুল আনন্দিত হন। হাজিরিনে কেরাম, সামিন আজম, আল্লাহর রসুল ইসলামের প্রাথমিক জামানায় যখন আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিতেছেন, পারস্য থেকে একটা দল আসলো, একটা খুম আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যাদের নিয়ে উঠা বসা করতেছেন, এদের চেহারাটা তেমন ভালো না, এদের কাপড় চোপড় তেমন ভালো না, এদের গামের একটা গন্ধ আসে। আমরা হচ্ছি রাজপ্রাসাদের মানুষ, আমরা হচ্ছি উন্নত ফ্যামিলির মানুষ, আমরা তাদের সাথে বসে একসাথে আপনার সাথে মজলিস করতে পারবো না। বলুন না নাউজুবিল্লাহ। কাদেরকে বলতেছে? আহলে সুফফার সাহাবী, যে সাহাবায়ে কেরামরা তাদের মা, বাবা, স্ত্রী, পুত্র, সন্তানাদি, সম্পদ সব কিছুর মায়া ছেড়ে, ইসলামের মায়ায় নবীকে সহযোগিতা করার জন্য সব কিছু ফেলে আমার রসুলের ঘরের বারান্দায় পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয়তো আহলে সুফফা। খানি বনির চিন্তা করতেন না। সাহাবায়ে কেরামরা এনে খানি দিলে, আল্লাহ রসুলের কাছে হাদিয়া আসলে ওগুলো থেকে তারা খাইতেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে কখনো দেখা যাইতো মাত্র এক পেয়ালা দুধ এসেছে, তো এক পেয়ালা দুধ আসার পরে আল্লাহ রসুল কি করতেন? আল্লাহ রসুল প্রথমে আল্লাহ রসুলের ঠোঁট মোবারক লাগাইয়া পান করতেন। পান করে বলতেন, হে সাহাবিরা, তোমরা সবাই ঠোঁট লাগাইলে পান করো তৃপ্তি সহকারে। দেখা যাইতো এই এক বাটির দুধ, আহলে সুফফার সাহাবী কতজন ছিলেন? তাফসিরে মাঝহারির মধ্যে এনেছেন প্রায় 700 সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। ক্রমান্বয়ে তো কখনো তার 700 ছিলেন না, মনে করেন 20 জন সাহাবী ছিলেন। এই এক পেয়ালা দুধ 20 জন সাহাবী তৃপ্তি সহকারে খাওয়ার পান করার পরেও দুধটা যেভাবে ছিল এভাবেই থাকতো। সুবহানাল্লাহ। এটা ছিল আমার রসুলের লাভ মুবারকের বরকত। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আজম, কায়সার কিসরার অনুসারীরা, কাফির কুফারের দলরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সব সময় তাদের সাথে উঠা বসা করতেছেন, আমরা তাদের সাথে বসবো না। আপনি একটা কাজ করেন, আপনি তাদের তাড়াইয়া দেন, সরাইয়া দেন, আমরা আপনার সাথে শুধু আমরা বসবো। আল্লাহ রসুল বললেন, এটা তো হয় না, তাদেরকে আমি তাড়াইয়া দেব। তারাই প্রথমেই ইসলাম গ্রহণ করেছে, প্রথমেই তারা ইসলামের ছায়াতলে এসেছে, তাদের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে, আমি তাদেরকে তাড়িয়ে দিব, তোমাদের জন্য হয় না। তখন তারা প্রস্তাব দিল যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কাজ করেন, আমরা সকালে বসলে তাদের নিয়ে আপনি বিকালে বসবেন, অথবা আজকে আমাদের নিয়ে বসলে কালকে তাদের নিয়ে বসবেন, এইভাবে একটা বাড়ি করেন। আল্লাহ রসুল দেখলেন যে এটা যুক্তিযুক্ত, মেনে নেওয়া যায়। আল্লাহ রসুল চাচ্ছেন যে এরপরেও দেখি তাদেরকে বুঝাইয়া ইসলামের দাওয়াত দিয়ানি মুসলমানই হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রসুলের লালচ কিন্তু সেটা। সুবহানাল্লাহ। যে মানুষকে মুসলমান বানাবেন, জান্নাতি বানাবেন। সুবহানাল্লাহ। এই জন্য তো ইবলিস শয়তান কেঁদেছিল। আমরা বলি না, বিশ্ব নবীর জন্মদিনে কি করেছিল? বলেন না, কেঁদেছিল শয়তান। কেন কেঁদেছিল? সে যখন পাহাড়ের উপরে উঠে চিৎকার করে কান্না শুরু করে দিল, ইবলিস শয়তানের বাচ্চারা সবাই জমায়েত হয়ে বলল, বাবা কাঁদছো কেন? ইবলিস শয়তান বলল, কাঁদছি এজন্য রে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছে। তো তারা বললো, তো এসেছেন তো কি হয়েছে? সে বলল, রে শোনো, আজকে থেকে লাত উজ্জা মানাতের কার্যক্রম শেষ। আজকে থেকে লাত উজ্জা মানাতের যত ধরনের ইবাদত ছিল সব শেষ। আজকে থেকে আমি মানুষদেরকে
মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়া ধোঁকা দিয়া জাহান্নামে নেয়ার যত ফন্দি বুনেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ফন্দিগুলোকে ধ্বংস করে দিয়া অন্ধকার থেকে টেনে টেনে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কাঁদতেছি, রসুল তো এই সবগুলো নিশ্চিহ্ন করে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। সে কাঁদতেছে, আমরা যে জান্নাতি হয়ে যাচ্ছি, আর আমার রসুল কাঁদতেছেন আমরা যেন সবাই জান্নাতি হয়ে যাই। সুবহানাল্লাহ। দেখেন, শয়তান চাচ্ছে সবাইকে যেন জাহান্নামী বানায়, আর আমার রসুল চাচ্ছেন সবাই যেন জান্নাতি হয়ে যান। এই জন্য আল্লাহ রসুল মেনে নিলেন যে ঠিক আছে, সকাল বিকাল মেনে নেওয়া যায়, অথবা আজ তোমাদের বৈঠক, কালকে আমার সাহাবায়ে কেরামদের বৈঠক। এটাও কিন্তু আমার আল্লাহ মেনে নিলেন না। আমার আল্লাহ মেনে নিলেন না। রসুল্লাহ তো মেনে নিয়েছিলেন যে আমি দেখি তারা মুসলমানই হয়ে যায়, কিন্তু আল্লাহ এটা মেনে নিলেন না। আল্লাহ মেনে নিলেন না। আল্লাহ বললেন না, যে আমার নবীর সাহাবীদেরকে মেনে নিতে পারে না, যে আমার সাহাবীদের সাথে বসতে পারে না, তাদের জায়গা ইসলামে নাই। সুবহানাল্লাহ। সত্যিই তো, যে সাহাবী মানে না সে কিসের ইমানদার, কিসের মুসলমান? যে সাহাবীর সমালোচনা করে, সাহাবীর দুষ্কৃতি অন্বেষণ করে, সে মুসলমান হতে পারে না, মুসলমান নামের মুনাফিক। ঠিক কিনা বলেন? কারণ আমার রসুলের ছেলে যায়েদ বিন হারেসা, আমরা ঘটনা জানি, তাফসিরে কবিরির প্রথম খণ্ডে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের ব্যাখ্যা, তাফসিরে আল্লাহ শব্দের ব্যাখ্যায় এটা ঘটনা এনেছেন যে মুনাফিক আল্লাহ রসুলের পালক পুত্রকে জবাই করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল। তিনি বললেন, কেন মারবে? যে এই জন্য মারবো যেন রাসূলুল্লাহর একজন সাহাবী কমে যায়। বলুন না নাউযু বিল্লাহি মিন যালিক। এটা ছিল মুনাফিকদের কালচার, যে সাহাবাদের কুৎসরটনা করা, সাহাবীদেরকে হেয় করা, সাহাবীদেরকে ছুটো করা, সাহাবীদের সমালোচনা করা, সাহাবীদের সাথে উঠতে বসতে তাদের গায়ে জ্বলতো। এটা ছিল মুনাফিকদের খাসলত। ঠিক কিনা? হাজিরিনে কেরাম, সামিন আজম, আমার আল্লাহ বললেন, রে বন্ধু, তুমি তো মেনে নিয়েছো হয়তো দেখি এক পিস করলে হয়তো তারা মুসলমান হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ মানি না। যে সকল আমার বান্দারা তাদের মা, তাদের বাবা, তাদের স্ত্রী, তাদের পুত্র, ছেলে মেয়ে, সন্তানদের মায়া ছেড়ে, দুনিয়ার সম্পদের মায়া ছেড়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য তারা এসে এখানে বসতেছে, আপনার সাথে উঠা বসা করতেছে, তাদেরকে বাদ দিয়া তাদের সাথে বসতে যে পারবে না, সে তাদের জায়গা আমার ইসলামে নাই। সুতরাং বন্ধু, আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। سبحان الله। আল্লাহ বললেন, বন্ধু, واصبر نفسك مع الذين يدعون ربهم, বন্ধু আপনি ধৈর্য ধরে তাদের সাথে বসেন, তাদের সাথে আপনি থাকেন, অর্থাৎ এই সাহাবায়ে কেরামদের সাথে থাকেন, যে সাহাবায়ে কেরামরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে করে আল্লাহকে খুশি করার চেষ্টা করতেছে। আপনি তাদের সঙ্গ ছাড়বেন না, আপনি তাদের সাথে থাকেন। তাদের সাথে যে বসতে পারবে সে বসুক, না হয় চলে যাক, তার আমার ইসলামের দরকার নাই। ঠিক না? এই ধরনের মানুষের দরকার নাই যে আমার সাহাবীর সাথে বসতে পারে না। সুবহানাল্লাহ বলে। হাজিরিন কেরাম, সামিন আজম, আল্লাহর রসুল এইভাবে বসতেন। তখন আল্লাহ রসুল এত খুশি হলেন। আল্লাহ রসুল এই যে আল্লাহ পাক যে এই আহলে সুফার সাহাবায়ে কেরাম, এই গরিব সাহাবায়ে কেরামদের প্রতি যে আল্লাহ খুশি হয়ে এই সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহ রসুল উঠা বসা করতে বসতে থাকতে যে আল্লাহ বললেন, এই কথা শুনে আল্লাহ রসুল এত খুশি হলেন, আল্লাহ রসুল শুকরিয়া আদায় করলেন, বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিন আমারানি আল্লাহু আন আসবিরা নাফসি মাআহুম। আল্লাহর দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে, আমার উম্মতের একটা দলকে এমন মহাব্বত করেছেন যাদের সাথে আমাকে থাকার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের মর্যাদা, কত মর্যাদা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন কেরাম, সামিন আজম, আমার রসুল সব সময় চেষ্টা করতেন যেন সব মানুষ মুসলমান হয়ে যায়। এই জন্য চেষ্টা করতেন, যদি কেউ মুসলমান হইতো না আমার রসুল বড় দুঃখ প্রকাশ করতে। দেখেন, আমার রসুলের চাচা আবু তালিব, আমার রসুলের দাদাজান ইন্তেকাল করলেন আমার রসুলের বয়স যখন 8.5 বছর।
8.5 বছর বয়সে আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। আর আল্লাহ রসুলের আব্বাজান তো আল্লাহ রসুলের মাত্র 2 মাস মায়ের গর্ভে বয়স থাকালীন সময় বাবাজান ইন্তেকাল করেছে। দাদা যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহ রসুলের অভিভাবকের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। আবু তালিব নিজের সন্তানের মতো দেখেছেন। আবু তালিবের ছেলে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের চাচাতো ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জামাতা মেয়ের জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের চাচাতো ভাই। সেই সময় সেই শরীয়ত ছিল ভাইয়ের কাছে মেয়ে বিবাহ দেওয়া যাইতো, সেই শরীয়ত ছিল। পরবর্তীতে শরীয়ত এসেছে যে এই হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া খালাতুকুম বানাতুকুম, এই আয়াতটা অনেক পরে এসেছে এই হুকুমটা। তো হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হলেন আবু তালিব। আবু তালিব নিলেন আল্লাহ রসুলের অভিভাবকের দায়িত্ব। আল্লাহ রসুলের বিবি ছিলেন 6 জন, অর্থাৎ আব্দুল মুত্তালিব তো আল্লাহ রসুলের দাদা। আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন 6 জন স্ত্রী ছিলেন। তো 6 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রীর নাম ছিল ফাতেমা। এই ফাতেমার গর্ভে 2 জন ছেলে ছিলেন। একজন ছেলে ছিলেন আমার রসুলের আব্বাজান আব্দুল্লাহ, আর আরেকজন ছিলেন আবু তালিব। এই 2 জন। তাহলে আবু তালিব ছিলেন রসুলুল্লাহর আব্বাজানের সহোদরা ভাই, মায়ের পেটের ভাই, ঠিক আছে। আর অন্যান্য যে আরো 8 জন ভাই ছিলেন, আল্লাহ রসুলের আরো 8 জন চাচা ছিলেন, সেরা ছিলেন আল্লাহর রসুলের আব্বাজানের হাত নগরের ভাই। বুঝছেন বিষয়টা? বইমাত্রেও ভাই। তো হাজিরিন কারাম সামিন আজম, এই জন্যে আল্লাহ রসুলের আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই তো হচ্ছেন আবু তালিব। এই জন্যে ভাই ভাইয়ের একটা মিল আছে, ভাই ভাইয়ের মিল আছে। এইরকম মিল কিন্তু আবুল আহাবের ছিল না। ছিল? আবুল আহাব বলেছিল তাব্বা লাকা, আর তুমি ধ্বংস হও। কিন্তু আবু তালিব কখনো সেটা বলেন নাই, কারণ একই মা বাবার 2 ভাইয়ের ঘরের বাতিজা। এই জন্য আবু তালিব যদিও ঈমান আনেন নাই, কিন্তু আবু তালিব থাকা অবস্থায় কোন কাফিরকে আমার রসুলকে ফুল দিয়ে ঠুকা মারার সুযোগ দেন নাই। সুবহানাল্লাহ। আবু জেহেল এসে বলল যে আবু তালিব, তুমি তোমার বাতিজার ইসলাম গ্রহণ করছো না, আবার তাকে ইসলাম গ্রহণের, ইসলাম প্রচার প্রসার থেকে থামাচ্ছ না, এটা কেমন হয়? হয় তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ করো, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে ছেড়ে দাও, আমরাই তাকে শায়েস্তা করবো। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আবু তালিব বলেছিলেন, রে আবু জাহেল, আমি আমার গায়ে রক্ত থাকতে আমার বাতিজার উপরে ফুল দিয়ে ছিটা মারতে দেব না। সুবহানাল্লাহ। এত বড় বাবার দায়িত্ব পালন করেছিলেন আবু তালিব। সেই আবু তালিব যখন সকরাতের সময়ে যখন জান বের হয়ে যাবে, রুহটা বের হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহর রসুল আবু তালিবের ঘরে গেলেন। গিয়া দেখলেন চির জাহান্নামী ফাওয়াজাদা ইনদাহু আবা জাহল ইবনে হিশাম। আল্লাহ রসুল সেখানে গিয়ে আবু জাহেল ইবনে হিশাম পেলেন। হিশামর ছেলে আবুল আহাব, আবু জাহেল। এই জন্য আবু জাহেল রসুল্লাহর চাচা নয়, এটা গাউয়ালি চাচা। ঠিক বলি আমরা, গাউয়ালি চাচা। আল্লাহ রসুলের চাচা যে 10 জন ছিলেন, এই 10 জনের মধ্যে আবু জাহেল চাচা, ঠিক, এটা গাউয়ালি চাচা। এই আল্লাহ রসুলের বংশের চাচা নয়। আবু তালিবের, আব্দুল মুত্তালিবের ছেলে আল্লাহ রসুলের চাচা নয়, সে ছিল হিশামের ফুয়া। আল্লাহ রসুল গিয়ে আবু তালিবের পাশে বসা দেখলেন আবু জাহেল, আর ফেলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে উমাইয়া ইবনে মুগিরা। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে মুগিরাকে গিয়ে পেলেন, এই 2টাকে পেলেন, আরো কিছু মুশরিকদের সেখানে পেলেন। আল্লাহ রসুল আবু তালিবের কাছে গিয়ে বললেন, চাচা, সারাটা জীবন আমার অভিভাবকত্ব করলেন, সারাটা জীবন আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সহযোগিতা করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, আবু তালিব জানতেনই না, লুকাই আল্লাহ রসুলের সাথে বসতেন। একদিন গিয়ে দেখলেন লুকাইয়া আল্লাহ রসুল থেকে শরীয়তের হুকুম আহকাম জানতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালিব দেখে ফেললেন, দেখে বললেন, ডাক দিলেন, হয় মানে আবু তালিব দেখতেই আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে লুকিয়ে গেলেন যে বাবা দেখে ফেলছেন আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ রসুল কি করলেন, আবু তালিব ডাকলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে আসো, তুমি লুকাইলে কেন? বলে, আমি যে ইসলাম গ্রহণ করছি, আপনি জানলে হয়তো আমাকে মারতে পারেন। আবু তালিব বললেন, না, এটা আগে বলো নাই কেন? ঠিক আছে, মুসলমান হয়েছো, ঠিক আছে, তোমার ভাই মুহাম্মদকে তুমি সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। এরকম বলেছিলেন। এত কিছু করার পরেও নসিবে ঈমান না থাকলে কাজে আসবে না।
আবু তালিব যখন সকরাতের অবস্থায়, আল্লাহ রসুল বললেন, চাচা যান, আপনি শুধুমাত্র আমার খানে খানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা দুনিয়ার কাউকে আমি বলবো না। এই কালেমার বাণী আপনি পাঠ করার কারণে, এই কালেমার উপরে আপনি বিশ্বাস করার কারণে গণবিজি কাল কিয়ামতের ময়দানে কালিমার ওসিলায় আপনাকে জাহান্নাম থেকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই কথা যখন আল্লাহ রসুল বললেন আবু তালিবকে, আবু তালিব মোটামুটি মনস্থ করেছিলেন তিনি বলে ফেলবেন। এরই মুহূর্তে কুখ্যাত চির জাহান্নামে আবু জেহেল বলে উঠলো, হে আবু তালিব, সারা জীবন আব্দুল মুত্তালিবের ধর্মে ছিলা, সারা জীবন বাপদাদার ধর্মে ছিলা অটল, আর মৃত্যুর সময় কি ধর্মান্তরিত হয়ে যাইবা? নাউজুবিল্লাহ মিন যালিক। যেই কথা বলছে আবু জেহেল, আবু তালিব বললেন, বাতিজা আমার পক্ষে সম্ভব নয়, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরই আমি থাকতে হবে। এই কথা বলেই তার মৃত্যু হয়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। ইন্না লিল্লাহি বলা যাবে না, কারণ সে তো বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। যখন আবু তালিব বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলেন, আল্লাহর রসূলের দেহ থেকে, চক্ষু থেকে পানি বের হওয়া শুরু হলো, কান্না শুরু করে দিলেন। যে চাচা আমাকে কুলে কাকে নিলেন, যে চাচা আমাকে নবুয়তের প্রকাশ প্রচার, যে চাচার অভিভাবকত্বে হলো, যে চাচার নেতৃত্বে আমি ইসলাম প্রচার প্রসার করলাম, যে চাচা আমাকে সর্বক্ষেত্রে সহযোগিতা করলেন, ইসলামের দাওয়াত দিয়া কত মানুষকে মুসলমান বানাইলাম, আমার চাচাকে মুসলমান বানাইতে পারলাম না। এই বলে যখন তিনি কান্না শুরু করছেন দুঃখে, আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে তিনি কি করলেন? আয়াত নাজিল করে দিলেন, বন্ধু, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বন্ধু, আপনি যাকে মহব্বত করেন তাকে ঈমানদার বানাতে পারবেন না, তাকে হেদায়েত প্রাপ্ত করতে, তাকে হেদায়েতের রাস্তা দেখাতে পারবেন না, কারণ হেদায়েত দেখানোওয়ালার মালিক হলেন আল্লাহ। ঠিক কি না? অর্থাৎ যার নসিবে হেদায়েত নাই, আচ্ছা হাজিরিন, যার কপালে হেদায়েত নাই তার পক্ষে ঈমান আনা সম্ভব নয়। রাসূলুল্লাহ পারেন নাই। এই জন্য হাজিরিন, আল্লাহর রাসূল যখন দেখলেন যে আয়াত নাজিল হয়ে গেছে যে তার পক্ষে তো কি নাই, তার নসিবে ঈমানই নাই, তখন আর কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হে চাচা, যদি আল্লাহ রব্বুল ইজ্জত, আবু তালিবকে উদ্দেশ্য করে বললেন, চাচা যদি আল্লাহ রব্বুল ইজ্জত তোমার জন্য দোয়া করতে নিষেধ না করেন, তাহলে আমি নবী তোমার মাগফিরাতের জন্য দোয়া করব। এই কথা বলে তিনি আল্লাহ রসুল ওয়াদা করলেন নাকি মৃত ব্যক্তির লাশকে নিয়া। তখন আল্লাহ রব্বুল ইজ্জত দেখলেন যে আমার বন্ধু যেটা বললে এটা তো শরীয়ত হয়ে যায়, কারণ তিনি তো সারে আলাইহিস সালাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন, বললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ রসুল বললেন, এই কথা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন যে কোনো নবীর জন্যে এবং কোনো মুমিনের জন্য এটা উচিত নয় যে কোনো মুশরিকের জন্য হেদায়েতের দোয়া, মুশরিকের জন্য দোয়া করা, যদিও সে নিকটাত্মীয় হয়। কারণ আবু তালিব নিকটাত্মীয় ছিলেন, এই জন্য আল্লাহ বলতেছেন যদিও নিকটাত্মীয় হলেও কোনো মুশরিকের জন্য কোনো মুমিন অথবা নবী দোয়া করা ঠিক নয়। এই জন্যে আমরা কোনো মুশরিকের জন্য দোয়া করতে পারি না। কোনো মুশরিকের হেদায়েতের, জীবিত থাকা অবস্থায় হেদায়েতের দোয়া করতে পারি, কিন্তু মৃত্যুর পরে মাগফিরাতের দোয়া করা যায় না, এটা নিষেধ। তো হাজিরিন কেরাম, সামিন আযাম, আমার রসুল যে আমাদের জন্য কল্যাণকামী, আমার রসুল যে আমাদের জন্য সবসময় কল্যাণ কামনা করে গেছেন, ইনশাআল্লাহ এটা বলতে গেলে রাত 12টা বাজে যাবে। কিন্তু আমরা এতটুকুই জানলাম যে আমরা এমন একজন নবী পেয়েছিলাম যে নবী হলেন আমাদের জন্য কল্যাণকামী। সেই নবীর জন্য আমাদের কিছু করার আছে না নাই? আছে। আমরা কি করব? আমাদের দায়িত্ব হলো আমার রসুলের আখলাক চরিত্র মোতাবেক, আমাদের আখলাক চরিত্র বৈশিষ্ট্য মোতাবেক আমাদের জীবনটা এভাবে সাজাবো, রসুলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করব। রসুল আমাদেরকে যে
দায়িত্ব দিয়ে গেছেন, যে মিশনগুলো রেখে গেছেন, সেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। বেশি বেশি রাসূলুল্লাহর শানে দুরূদ পড়ব। আল্লাহ যেন আমাদের সেই কাজগুলো করার তৌফিক দেন। আমিন।